আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকের পর্বে তৈরি করে দেখাবো কোনো রকম গুঁড়া মশলা ছাড়াই সম্পূর্ণ বাটা মশলায় চিকেন কষার রেসিপি। খুবই সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখিয়েছি, আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আজকের রান্নাটার জন্য আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি আর এটাকে রেগুলার কাট করে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলার জন্য আমি ব্যবহার করেছি 2টা হলুদের টুকরা, 6 থেকে 7টার মতো শুকনো মরিচ আর একটা রসুন আর একটা আদার টুকরা। আর এই প্রতিটা মশলাকেই আমি শিলপাটায় বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এখানে হলুদ, মরিচ আর আদা রসুনের পেস্টটা সবগুলোই 2 টেবিল চামচের মতো হয়েছে। এবার মাংসের জন্য গরম মশলাটা তৈরি করব, তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি আস্ত জিরা, 5-6টার মতো এলাচ, 3টা লবঙ্গ, একটা জায়ফলের 5 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি আর 2 টুকরা নিয়েছি দারচিনি। এবার এগুলোকেও আমি শিলপাটায় বেটে নিব। মশলার প্রিপারেশনটা এর মধ্যে শেষ হয়েছে, এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। আর তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে 1/4 কাপ নিয়ে নিলাম রান্নার রেগুলার তেল। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি আর সেই সাথে 4-5টা কাঁচামরিচ। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সেই সাথে একটা তেজপাতা। এবার এই পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম হাই হিটে রেখেছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আমি যে পরিমাণ চিকেন ব্যবহার করেছি তার জন্য আজকে আমি 1 টেবিল চামচ আদা বাটা ব্যবহার করছি। আদা রসুনটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য ভেজে দিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে বাকি মশলাগুলোকেও যোগ করে দিতে হবে। এই পর্যায়ে আমি চুলার আঁচকে লো হিটে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা টেবিল চামচ হলুদ বাটা আর দিয়ে দিলাম মরিচ বাটা 1 টেবিল চামচ। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর আগে থেকে যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম, প্রায় আধা টেবিল চামচের মতো হবে। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিলাম। আমি এখানে একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছোট টুকরা করেও কেটে দিতে পারেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এই টমেটোটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু মশলাটাও খুব ভালোভাবে কষে গেছে আর মশলার উপরেও কিন্তু তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে আগে থেকে যে চিকেনটা ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিতে হবে। আমাদের প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে এভাবে করে মশলা বেটে তারপর তরকারি রান্না করাটা খুবই ডিফিকাল্ট একটা কাজ। তবে মাঝে মধ্যে কিন্তু চাইলেই আপনারা এভাবে করে মশলা বেটে তরকারিটা রান্না করতে পারেন। এতে করে স্বাদেরও বদল হয় আর তরকারিটা খেতেও ভালো লাগে। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এই চিকেনটাকে। এতে করে দেখবেন চিকেন থেকে একটা পানি বের হবে আর সেই পানিতেই চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন চিকেনটাকে রান্না করব। তবে ঢাকনা দিয়ে বসে থাকলে চলবে না, মাঝে মধ্যে চিকেনটাকে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু চিকেনটা নিচ দিয়ে লেগে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু চিকেন থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এবার এই পানিতেই চিকেনটাকে আরও 4-5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখেছি। যখন চিকেন থেকে বের হওয়া পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে আর চিকেনটাও ভালোভাবে কষে যাবে তখন এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিব চিকেনটাকে পুরোপুরি সিদ্ধ করে নেওয়ার জন্য। যেহেতু ব্রয়লার চিকেন সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, তাই আমি এখানে পানির পরিমাণটা কম ব্যবহার করলাম। এবার চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে অপেক্ষা করব এই পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু চিকেনের পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে। আপনারা যারা একটু গ্রেভি টাইপ তরকারি খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই পর্যায়ে চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিতে পারেন। তবে যারা চিকেনটা আর একটু ভুনা টাইপ খেতে চান তারা কিন্তু আরও 3-4 মিনিট এটাকে চুলায় রেখে ভুনে নিয়ে তারপর নামাতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু চিকেনটা অনেকটা ভুনা ভুনা হয়ে এসেছে আর তেলটাও ভেসে উঠেছে। তৈরি করে নেওয়া এই চিকেন কারিটা ভাত, রুটি এমনকি পোলাওয়ের সাথেও সার্ভ করা যায়। আর চিকেনটা রান্না করার পর যে কতটা সুস্বাদু হয়েছে সেটা তো আর স্ক্রিনে দেখে বুঝতে পারবেন না, সেটা বোঝার জন্য আপনাদের অবশ্যই এটা বাড়িতে রান্না করে খেতে হবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।